দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ আমায় ছেড়ে? আমি একা কি করব? এই বলে আমি ছুটেছি। দেখো আমার বরের পেছনে পেছনে কোথায় যাবে আমি জানি না, আমিও চলে যাচ্ছি আমার বরের সাথে। কেউ নেই আজকে ঘরে, জানো তো, আমি একাই আছি। আমার ছেলে চলে গেছে আজকে শপিংয়ে, ওদের সাথে শপিং করতে। আর এমনি একাই থাকি, তবু আজকে ভালো লাগছে না, তো আমি রেডি হলাম না, কোনো রকম ওড়না নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছি। এবার তোমাদেরকে বলছি, বলো তোমরা কেমন আছো, কি করছো? তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন জায়গা নিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না তোমরা প্লিজ একটু কমেন্ট করো। আমার ভিডিওতে কমেন্ট করছো না, একটু রেসপন্স করছো না। তোমরা কে কে আমাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে ভালোবাসো অবশ্যই জানিও ফ্রেন্ড। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাচ্ছে। আমিও পিছু ধরে নিয়েছি আর দেখো নেমে পড়েছি রাস্তায়। আমি কিন্তু রেডি হইনি, দেখো একদম সাদাসিধে যেমন ছিলাম, ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি, খালি মুখটা মুছেই ছুটে ছুটে চলে এসেছি। এবার তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। ঠিক ধরেছো, সীতারাম বাবার মন্দিরে চলে এসেছি। আমার বরের প্র্যাকটিসের কাছে যে মন্দিরটা আছে সেইখানে চলে এসেছি। আর দেখো সবাই আরতি করছে, বাচ্চাগুলো কি সুন্দর। আমিও এসে ওদের সাথে যোগ দিয়ে দিয়েছি। সবাই বাচ্চাগুলো আরতি শেষে আবার একসাথে হলো, সবাই হনুমান চল্লিশা পড়ার জন্য বসে পড়েছে। আর সবাই বলছে জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, সবাই বলছে বাপারাম সীতারাম করে গান করছে। আর এবার সবাই বসে পড়বে হনুমান চল্লিশা পড়ার জন্য। তো আমিও বসে পড়লাম, যদিও গুজরাটিতে আমি জানি না, কিন্তু আমরা হনুমান চল্লিশাটা কিন্তু হিন্দিতেই পড়ি, তোমরা তো জানো যে একই হয়। তো আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। দেখো যে যার মতন আরতির প্রদীপ নিয়ে নিচ্ছি। আর তাপ নেওয়ার পরে আমরা সবাই দেখছি। আমি প্রথম গেছি আজকে, ফার্স্ট টাইম যদিও, তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। সবাই একটা বই নিয়ে নিল, নিয়ে সবাই যে যার মতন নিচে বসে পড়লো। আমিও ওদের দেখা দেখি নিচে বসে পড়লাম। পড়ে ওরা দেখলাম হনুমান চল্লিশা পাঠ করতে লাগলো। তো আমিও কিছুটা হনুমান চল্লিশা জানি, তো ওদের সাথে যুক্ত হয়ে গেলাম আর পাঠ করতে লাগলাম। কন্টিনিউ ওরা পাঠ করছে, খুব ভালো লাগছে। বাচ্চাগুলো পাঠ করছে, তো বাচ্চাদের পাঠটা একটু অন্যরকম, জানো, কেউ হয়তো স্পষ্ট কথা বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না। কারোর মুখ দিয়ে রা বেরোচ্ছে, কারোর মুখ দিয়ে হয়তো অক্ষরগুলো এমন বেরোচ্ছে না, শুনতেও খুব ভালো লাগছে। কিন্তু ওরা সুন্দরভাবে পাঠ করে যাচ্ছে এক মনে। এখানে কিন্তু দেখো 2 বছর থেকে 10 বছর বাচ্চা অবধি আছে, কিন্তু সবার মুখে একসাথে শ্রবণ করছে একই পাঠ। কি ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। পাশে যদি মাইক না বাজতো প্রত্যেকটা স্টেপ স্টেপ তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু পাশে মাইক চালু ছিল, তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। বলো তোমরা কি করছো? দেখো পুজো শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা চমকদার ব্যাপার, এখানে প্রসাদ বাটা হয় কিন্তু চকলেট। প্রত্যেক দিন আমার বর আসার সময় চকলেট নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলে বলে মন্দিরে দিয়েছে। দেখো ইনি চকলেট বাটছে সবাইকে, তো আমার কাছেও এগিয়ে এলো, আমাকেও একটা চকলেট দিল। তারপরে আমি প্রণাম করে নিলাম, করে নিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের পুরো কারুকার্যটা। কেন আমি ফট করে এসে ঢুকে পড়েছি। কারুকার্যটা খুব সুন্দর। দেখো যে গুজরাটিদের মাতাজি আছে আলাদা আলাদা মূর্তি, সেই প্রত্যেকটা মাতাজির কারুকার্য এখানে এত সুন্দর করে করা, তোমাদেরকে কি বলবো। পুরোটা আমি শেয়ার করতে পারছি না, কেন ওখানে কপাট খোলা আছে, পুরোটা আসছে না। খুব সুন্দর করে কারুকার্য করা। অবশ্যই তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কেমন ভিডিও চাও। আবার নিয়ে আসছি তোমাদের সাথে অন্য একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।